আমাদের এক হিন্দু দিদিকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, দুটো ছোটো বাচ্চা। তার বাবা অনেক আগে মারা গিয়েছেন। তো সেই সময় আমরা বলেছিলাম যে আমাদের এই দিদি ছোটো বাচ্চা দুটো যতদিন না বড় হচ্ছে আমরা চেষ্টা করব তাদের পাশে সাধ্যমতো থাকার জন্য। তো তার দুটো মেয়ে ছিল, সেই দুটো মেয়ের বড় মেয়ের বিয়ে হয়েছে, তার পরের মেয়েটারও বিয়ে হয়েছে কতদিন আবার। আমরা তাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমাদের এই দুটো ছোটো বাচ্চা, তাদের বড় হওয়া, ভরণ পোষণ, দেখাশোনা যতদূর সম্ভব হয়। কারণ আমরা মনে করি হিন্দু মুসলিম এই পরিচয়ের চেয়ে একজন মানুষ, সেটা হচ্ছে বড় পরিচয়, আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দাবান্দি। সেই জায়গা থেকে আমাদের এই দিদি, তার দুটো বাচ্চা, তাদের দেখাশোনা করা। আপনারা জানেন এর আগেও আমাদের ধুলিয়াতে হিন্দু পরিবার, প্রতিবন্ধী 3 ভাই, সেই পরিবারেরও আমরা চেষ্টা করছি যে তাদের পাশে থেকে তাদের যতদিন তাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন তাদের পাশে আমরা পরিবারের দায়িত্ব নিয়ে চেষ্টা করছি তাদের পাশে থাকার জন্য। এবং শুরুতেই আমি 1 মাসের সংসদের যে আমার বেতন বা আমার সম্মানী, সেটা আমি তাদের হাতে সেই সময় আমি তুলে দিয়েছি। এভাবে আমরা চেষ্টা করছি আমাদের মসজিদগুলো যেমন সংস্কার করা, নির্মাণ করা, টিউবওয়েল দেওয়া, অজুখানা নির্মাণ করা, ঠিক একই সাথে আমাদের সামগ্রিক উন্নয়নের জন্য, অর্থাৎ ইনক্লুসিভ হওয়ার জন্য, সবাই মিলে হওয়ার জন্য। সেই জায়গাটা আমরা আমাদের হিন্দুদের সম্প্রদায় যারা আছে তাদের আমরা খোঁজখবর রাখার চেষ্টা করি। ছোটোবেলা বিপদ আপদ যেগুলো হয়, আমরা সবগুলো সরকারি অনুদান দিয়ে আমরা পারি না, সরকারি অনুদান পাওয়াও যায় না। তো সেই জায়গায় আমরা আজকে আমাদের নিজেদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আমরা আমাদের ছোটো ছোটো বাচ্চা, তাদের ভরণ পোষণ, তাদের ছোটো লেখাপড়া, তাদের পোশাক আশাক ক্রয় করা, তাদের ভালো থাকতে পারে। যদিও মূলত তার কায়িক পরিশ্রমের মাধ্যমেই তার সংসারটা পরিচালনা করে, যেহেতু তার স্বামী মারা গিয়েছে। তার 2 মেয়ে বিয়ে দিয়েছে, তাদের জামাই যারা, তারাও যে খুব বেশি পরিবারের প্রতি নজর রাখতে পারবে সেটারও সুযোগ তাদের সবসময় হয়ে ওঠে না। স্বাভাবিকভাবে এটা আমাদের নিজ নিজ পরিবার নিয়েই বলা যে সবাই ব্যস্ত থাকতে হয়। তো সেই জায়গাগুলো আবার খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। আমরা চাই ফলে যার যে কষ্ট আছে, যার যে সমস্যা আছে, আমরা সবটা পারবো কিনা জানি না, কিন্তু যতটুকু আমাদের পক্ষে সম্ভব আমরা চেষ্টা করতে আমরা কোনো আন্তরিকতা ঘাটতি দেখাতে চাই না। কারণ আমাদেরকে মানুষ ভোট দিয়েছে, তারা একটু ভালো থাকতে চায়। ভালো হতো যদি আমরা সরকার এবং বিরোধী দলের সমান বন্টন হতো, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন সরকারি দলের জন্য একরকম বরাদ্দ হয়, বিরোধী দলের এমপিদের জন্য একরকম বরাদ্দ হয়, অথবা কোনো ক্ষেত্রে, অথবা অনেক ক্ষেত্রে টোটালি কোনো বরাদ্দ হচ্ছে না। আমি এ প্রসঙ্গে সংসদে বলেছি যে আমার কারণে যেন আমার বাউফল ক্ষতিগ্রস্ত না হয়, এবং আমি বাউফলবাসীর কাছে বলেছি যে প্রয়োজনে আমার ভিক্ষা করতে হয়, আমি আমার বাউফলবাসীর জন্য ভিক্ষা করব, তারপর আমার বাউফলবাসীকে আমি বঞ্চিত রাখতে দেবো না। আমরা সরকারের কাছেও, সংসদেও কথা বলেছি, সংসদের বাইরেও আমরা কথা বলার চেষ্টা করতেছি। আমরা আমাদের দিদির হাতে তার 2 বাচ্চা আছে, তাদের জন্য আমরা জাস্ট এটা তাদের আপাতত পরিচালনার, তাদের সহযোগিতা, এটা দিদির জন্য যদি একটু এদের জন্য বাজার করে দিবেন, বাজার করে ওরা যাতে একটু চলাফেরা করতে পারে। আর যে কোনো সময় এলাকায় তো রাকিব আছে, কামরুল আছে, শ্রমিক কল্যাণের নেতৃবৃন্দ আছে, ওরা খোঁজখবর রাখবেন। আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আর আমরা সবাই মিলে ভালো থাকার চেষ্টা করা। সমস্যা তো আছেই, সমস্যা নিয়েই তো পৃথিবী, সমস্যা নিয়েই দুনিয়াটা, সমস্যা ছাড়া কেউ নাই। আমি মাঝে মধ্যে হাসতে হাসতে বলি যে সবচেয়ে বেশি টাকা দরকার বাংলাদেশ ব্যাংকে, তার চেয়ে বেশি দরকার টাকা হলো বিশ্ব ব্যাংকে। তো সেই অনুযায়ী আমার অনেক কম প্রয়োজন, তো প্রয়োজন তো কখনো শেষ হয় না। তো সেই জায়গা থেকে আমাদের চেষ্টায় আমরা যদি আন্তরিক হইতে পারি তাহলে আমরা ভালো থাকতে পারবো সবাই। আমরা বাউফলবাসী মিলে কোনো অপপ্রচারে কান দেবো না। আমরা দলের ভিত্তিতে বাউফল বিবেচনা করি না, আমরা বিবেচনা করি আমাদের বাউফলবাসী হিসাবে সবাই মিলে আমরা ভালো থাকবো। সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের চাচি এখানে আসেন, আমরা চাচির জন্য তার কিছু ওষুধ ক্রয় করা প্রয়োজন, সেটাও আমরা তার জন্য একটু ব্যবস্থা করে দিচ্ছি। এটা দিয়ে আমি একটু ওষুধ ক্রয় করে নেবেন, ঠিক আছে? জি। আর চাচার তো কি অসুবিধা কি আপনার চাচা? রাতে বাঁচতেছে না, ঠিক আছে, এটা নেন, এটা দিয়ে আপনাকে ওষুধ খাবেন, তারপরে আমি আরো দেখি, আমি ডাক্তার দেখাবো। তোমার অবস্থা কি? এদিকে আসো। কি হয়েছে? তুমি কি কথা বলতে পারো? কথা বলতে পারো না? হ্যাঁ, আমি অসুবিধা কি তোমার এখন? হ্যাঁ, ঠিক আছে, এটা দিয়ে একটু খাবার দাবার কিনে নেবা, ঠিক আছে? জি, তো সবাই দোয়া করবেন। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।
ঠিক আছে দিদি। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।